সালামু আলাইকুম। একটা পীর যদি বালা থাকে তার মুরিদও বালা হবো। পীর যদি বালা থাকে তার মুরিদ নামাজি হবো, আল্লাহর ভয় থাকবো, নবীর ভালোবাসা থাকবো, রোজা করবো, মন মানসিকতা বালা হবো। আর যদি পীর বালা না থাকে তার মুরিদও বালা না, তার মুরিদে গাঞ্জা খাবো, গান গাইবো, মদ গাই, বিভিন্ন ধরনের খারাপ ধরনের কাজ করব। এই যে টাঙ্গাইল মধুপুরা হইল আমার খালার বাড়ি। আগে এই মানুষগুলানে নামাজ পড়তো, রোজা করতো। অহনা এই পীরে যে কি করছে, এই অহনা নামাজের লেগে উঠে আনা, রোজা লেগে উঠে আনা। তারা এই আলেম আলেম হাবেস এগোর নামই সুযোগ রাখা না। এগোর নাম যখন কইলে তাকে শুলে আগুন জ্বলে ওঠে। এই পীর দ্বারা আমি কোনো দিন পাইলাম না। এই যে প্রতিদিন আমি এই 2-3 বছর আগে গেছিলাম, প্রতিদিন গান হইব। আজকে এই বাড়ি, পরের দিন সেই বাড়ি, পরের দিন আরেক বাড়ি। এই সিস্টেমে চলে। একটা পীর যদি বালা হয়, এই পীরে কোনো দিন কইতো না যে গান করো, এই মদ গাঞ্জা খাও, এই খারাপ কথা কও, এরকম কথা কইতো না। এই আঙ্গর এলাকায় তো দেখি যারা মাজারও যায়, এরা তো বালা লাগিয়ে যায়, কিন্তু বালা হয় না। যেই জায়গাত গেলে বালা হয় না, তাহলে সেই জায়গাত যাওয়া লাভ কি? মন মানসিকতা বালা হওয়ার লাগবো, নামাজি হওয়ার লাগবো, তাইলে পীরের মাজারও গেলে কাজে লাগবো। যদি পীরের মাজারও গেলেও যা, পীরের মাজার তাইলেও তা, তাইলে লাভ কি? যেই জায়গাত গেলে মানুষ ফায়দা হবো, আল্লাহর ভয় ঢুকবো, নবীর ভালোবাসা ঢুকবো, নামাজি হইব, সেই জায়গাত গেলে ফায়দা আছে। ধন্যবাদ।